হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম মিষ্টি। তাহলে চলুন আর দেরি করব না, আমরা মজার মিষ্টি বানানোটা দেখে নিই। এখানে আমি হাফ কেজি দুধ বসিয়েছি, গরম করে নিয়েছি। এখন আমি ছানা করে নিব। এরকম হালকা বলক আসলে আমি চুলাটা অফ করে দিব। আমি এখানে একটা লেবুর রস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভিনেগার দিয়েও করতে পারেন। আমি এখন লেবুর রসটা দিয়ে ছানাটা কেটে নেব। দেখুন ছানাটা কাটতে শুরু করেছে, একদমই সোজা ছানা কাটা। এখন আমি ছানাটাকে ছেঁকে ভালো করে ধুয়ে নেব। আমি ছানাটা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা যেরকম মিষ্টি খান ওরকম দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিব। আর দিয়ে দিব একটি এলাচ, আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিব 1 চামচ ঘি। আর দিয়ে দিব হাফ চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন আমি চুলাটা অন করে দিব। এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু করে নিব। এখানে আমি দিয়ে দিব 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। দুই ফোঁটাতে হয়নি আমার আরেকটু দিতে হবে। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে, অত শক্ত করা যাবে না, হালকা একটু নরম রাখতে হবে। কুসুমের যে কালারটা হয় আমরা সেটা করে নিলাম, কুসুমটা বানিয়ে নিলাম। এখন আমারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এরকম একটু নরম রাখলে এটা নামানোর পর একটু শক্ত হয়ে যাবে, এরকমই নামিয়ে নিব। কাজটা একটু গরম গরম থাকতেই করতে হবে। আমি 9টা ডিম নিয়ে নিয়েছি, ডিমের খোসা। আমি 9টা কুসুম বানিয়ে নিব এরকম করে, হাতে তাড়াতাড়ি করে গরম গরম করে হালকা গরম থাকতে বানিয়ে নিতে হবে। তালুর মধ্যে নিয়ে এরকম করলে দেখবেন কত সুন্দর গোল হয়ে যাচ্ছে। আমার কুসুমগুলো বানানো শেষ। দেখুন আমি 9টা কুসুম বানিয়ে নিয়েছি। আর আমি এখানে ডিমের খোসা নিয়ে নিয়েছি 9টা। দেখুন এরকম মাঝখান দিয়ে ফুটো করে করে নিয়েছি। আমি এগুলোকে ভালো করে প্রথমে ফুল দিয়ে, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। আপনারা এটাকে ভালো করে আগে ধুয়ে নেবেন, আর এরকম মাঝখান বরাবর করে ফুটো করে নেবেন। হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এখান দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে দেবো সামান্য 1 চিমটির মতো লবণ। আর আমি আগার পাউডার নিয়ে নিয়েছি এই ব্র্যান্ডের, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন আমি এখান থেকে 1.5 চামচ আগার পাউডার দিয়ে দিব। 1.5 চামচ আগার পাউডার নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব, ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপরে চুলাটা অন করে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এরকম ভালো করে একটা বলক আসলে আমরা চুলাটা বন্ধ করে দিব। একটা কি দুটো বলক আনলেই চুলাটা অফ করে দিয়ে এখন আমি একটা জগের মধ্যে ঢেলে নিব, যাতে ডিমের মধ্যে ঢালতে সুবিধা হয়। আমি সবগুলো ডিমের ভিতরে কুসুমগুলো ঢুকিয়ে দিব। মিষ্টিগুলো আগে থেকে যে কুসুম বানিয়ে রেখেছিলাম সবগুলো এখন একটা একটা করে ভিতরে দিয়ে দিব। এখন দুধটা হালকা গরম থাকতে থাকতে আমরা দিয়ে দিব। সবগুলোতে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিব, তারপরে আমি আধা ঘন্টার জন্য ডিপে রেখে দিব। তারপর আপনাদেরকে দেখাবো এটা কেমন হলো। তো ভিউয়ার্স, আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আপনাদেরকে আমি একটু ছুলিয়ে দেখাচ্ছি, আর দেখবেন একবারে ডিমের মতো, আপনারা বুঝতেই পারবেন না। আমি এক এক করে সবগুলো ছুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি একটা ছুলে পেলাম। আমি এখন সবগুলো ছুলে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলোকে ছুলে নিলাম। দেখুন মেহমানের জন্য তৈরি করলে মেহমানরা বুঝতেই পারবে না। আপনারা এই মিষ্টিটা বানিয়ে মেহমানদেরকে চমকিয়ে দিতে পারবেন। দেখুন বুঝতেই পারবেন না ডিম নাকি মিষ্টি, কতটা সুন্দর হয়েছে। তো ফ্রেন্ড, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করে দিবেন। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কতটা সুন্দর হয় ভিতরে।
কেউ বুঝতেই পারবে না এটা ডিম নাকি মিষ্টি। দেখলে তো ফ্রেন্ড, অনায়াসে মেহমানকে বা বাসায় কেউকে চমকে দিতে পারবেন। এটা ডিম নাকি মিষ্টি বুঝতেই পারবে না, এতটা সুন্দর হয়। প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে।